প্রাইমারি শিক্ষক আন্দোলনরত একজন শিক্ষক বলতেছে যে আমি প্রাইমারি চাকরি করি বিধায় আমার কাছে বিয়ে দিতে চায় না। চিন্তা করতে পারছেন? মানে কি ধরনের কথা, মানে কত ওজনহীন কথা। আবার আরেকজন বলতেছে যে আমি 20 বছর যাবৎ দেশি মুরগ কিনতে পারি না। আবার কেউ পাঙ্গাস মাছ নিয়ে অনেক মানে অকল্পনীয় মন্তব্য করতেছে। আবার তারাই দাবি করতেছে 10ম গ্রেড। আমি বলি 10ম গ্রেড সম্পর্কে আগে জানেন, ঠিক আছে? 10ম গ্রেড কী, তাদের কাজ কী, এবং 10ম গ্রেডের একজন কর্মকর্তা মানে ওই ধরনের আপনারা যে ধরনের ভাষা ইউজ করতেছেন আন্দোলনে, এই ধরনের ভাষা ইউজ করতে পারে কি না আগে শিখেন, জানেন। নিজেকে আগে কোয়ালিফাইড হিসেবে উপস্থাপন করেন, রিপ্রেজেন্ট করেন, তারপর না হয় আপনারা দাবি করেন। আপনি বললেন যে আমি মানে বিয়ে করতে পারতেছি না, যে আমি প্রাইমারিতে চাকরি করি এই জন্য আমার কাছে বিয়ে দেয় না। আর আপনারা কি করেন? আমার চোখে দেখা, আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারবো। শত শত শিক্ষক প্রাইমারির বিয়ে করতেছে শ্বশুরবাড়ি থেকে, এমন কোনো কিছু বাদ নাই যে যৌতুক আনে না। সব কিছু শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসার চেষ্টা করে। ফ্রিজ, টিভি, এসি, তারপরে হচ্ছে মোটরসাইকেল। আর একজন প্রাইমারি শিক্ষকের বাবা যারা হয়, ওরে বাপরে, যে ছেলেরা আমি পড়াইছি, এখন তোমার মেয়েকে আমার ছেলের কাছে বিয়ে দিবা, মানে সব দিয়ে দিবা, সব যৌতুক হিসেবে দিবা। তো তারা এত নিম্নমানের, অনেকেই এত নিম্নমানের কাজ করে। আর আপনারা বলেন যে বিয়ে করতে পারতেছেন না। মিয়া, এইসব ছোটো ছোটো কথা, এই জন্য ওজনহীন কথা বলে আবার দাবি করতেছেন 10ম গ্রেড। নিজেকে আগে কোয়ালিফাইড হিসেবে প্রেজেন্ট করেন না। প্রাইমারি স্কুলে যাদের মোটামুটি পয়সা আছে তারা প্রাইমারি স্কুলে ছেলে মেয়েকে পড়াতে চায় না, শুধুমাত্র আপনাদের দায়িত্বহীনতার জন্য। একটা কিন্ডারগার্টেনের মাস্টার কত টাকা বেতন পায়? 2 থেকে 3 হাজার টাকা। আর আপনারা কত টাকা বেতন পান? নিজেকে প্রশ্ন করুন। ওই কিন্ডারগার্টেনে আপনার এই ছেলে মেয়ে যারা পড়ায় ভালো করে, অনেক কিন্ডারগার্টেন আছে যে বসারও জায়গা পায় না, সুন্দর একটা পরিবেশ পায় না। কোনো কিন্ডারগার্টেন আছে যে কি করে মানে পানি পড়ে। আর আপনারা সরকারে এত প্লেস দিচ্ছে, আপনাদেরকে খোলা মাঠ দিচ্ছে, বসার জায়গা দিচ্ছে, অফিস দিচ্ছে, ফ্যান দিতেছে। আবার আলাদা করে এখন প্রাইমারি স্কুলগুলোতে কি টয়লেটের ব্যবস্থা করে দিচ্ছে, কত সুন্দর সিস্টেম করে দিচ্ছে। কিন্তু তারপরেও মানুষ পড়াতে চায় না কেন? এত সুযোগ সুবিধা, এবং সরকারে বিনা পয়সায় ফ্রি করে দিচ্ছে, তারপর পড়াতে চায় না কেন? আপনাদের দায়িত্বহীনতার অভাব। ওই যে বলছিলাম না, যে একটা অফিস সহায়কের ছেলেকেও প্রাইমারিতে দিতে চায় না তার টাকা থাকলে। কেন? যে আমার ছেলের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। তাই মানুষে মনে করে যে আপনাদের কাছে দিলে তাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, ওইটা মনে করে আপনাদেরকে 70%, মানে 100-র মধ্যে 70 জন মানুষ ওই রকম চিন্তা করে। 70 জন মা বাবা, ছাত্রের মা বাবা এই জিনিসটা চিন্তা করে আপনাদেরকে নিয়ে। আপনি প্রমাণ চান? আসেন, একজন করে জিজ্ঞেস করেন, নোট করেন, আপনি নোট করে দেখেন। আপনি যে আন্দোলন করতেছেন, আপনি নোট করেন আপনার এই কার্যক্রম সম্পর্কে মানুষ কি বলে। এত কিছুর পরে একটা ছেলে মেয়ে দিতে চায় না। এই জন্যই বলি 10ম গ্রেড না, আপনারা 9ম গ্রেড চান, আমার আপত্তি নাই, কিন্তু কোয়ালিফাইড হিসেবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করেন। মানুষ যেন ওই যে বেসরকারি কিন্ডারগার্টেনে ভর্তি না করে আপনাদের কাছে ভর্তি করে, এইরকমভাবে নিজেকে প্রেজেন্ট করেন।